কড়াই গরম হয়ে গেছে। কি রান্না করব বলছি। ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু কড়াইতে মাখিয়ে নেই। আমি আসলে লোহার কড়াই, মাটির কড়াই, স্টিলের কড়াইতে রান্না করি। মাটির কড়াইটাকেই কেন যেন বেশি আপন মনে হয়। এগুলো হচ্ছে পনির, কেটে লবণ হলুদ মেখে নিয়েছি। আমি এটা ভাজি করব। ঘিয়ে পনির ভাজা করে নিচ্ছি। যে পনিরগুলো একটু লাল হয়ে গেছে, আমি এটা তুলে নিই। এখানে নিয়েছি আদা কুচি, কিশমিশ, কাজু, স্টার এনিস, দারচিনি, এলাচ, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। এটা একটু লাল করে ভেজে নিই। এবার দিয়ে দিব সাবু। যারা আগে দেখেছেন তারা হয়তো ভাববেন কি আর করা, একই রেসিপি বারবার দিচ্ছি, এক একদিন এক এক রকম করে করি আর আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিব লবণ, ভালো করে নেড়ে দিই। এটা হয়েই গেছে। দিয়ে দিলাম পনিরগুলো। আসলে বেশি সময় লাগে না, তবে সাবুটা অনেক সময় ভিজিয়ে রাখতে হয়, কমপক্ষে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আর এটা হচ্ছে গাছ সাবু বলে অনেকেই জানতে চান কোথা থেকে কিনি। আমি আমাদের এখানকার মুদি দোকান থেকে কিনি। এটা ইন্ডিয়ান সাবু, প্যাকেটও ইন্ডিয়ান। আমাদের এখানে অন্য কোথা থেকে আসে, ইন্ডিয়া থেকেই আসে আর কি। অনেকে জানতে চেয়েছেন তাই আমি বললাম। চুলাটা বন্ধ করে দেই। গোলমরিচের গুঁড়া দিয়ে দিই। হয়ে গেল সাবুর বিরিয়ানি। যাই বলি না কেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, যা ইচ্ছা তাই বলতে পারেন। এটা খেতে বেশ ভালো হয়। এটা আজকে তো ভেজ করেছি, এটা নন ভেজও করা যায়, তাও আমি দেখিয়েছি। আমি আসলে যেদিন যা করি সময় পেলে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাস, আমার রান্না শেষ।